পছন্দ ছিল না হোস্টেলের বিধিনিষেধ। বন্দি দশা থেকে মুক্তি পেতে প্রথম শ্রেণীর ছাত্রীকে পরিকল্পনা করে খুন। কৃষ্ণনগরের ছাত্রীর মৃতদেহ উদ্ধার কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই খুনের অভিযোগে নবম শ্রেণীর দুই ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশন এলাকার একটি স্কুলের শৌচাগার থেকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কুইন্স গার্লস হাই স্কুলের প্রথম শ্রেণীর ওই ছাত্রীর নাম সঞ্জনা মণ্ডল, বয়স 7 বছর। ভীমপুর থানার সন্ধ্যামাঠ পাড়া এলাকায় ভাড়া থাকতেন ছাত্রীর দ্বিতীয় পক্ষের বাবা অনিমেষ কুমার সাহা। মা গুজরাটে কর্মরত। স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করত সঞ্জনা। শুক্রবার দুপুরে বাড়ি থেকে হোস্টেলে ফিরেছিল সে। শনিবার ভোরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোস্টেলে গিয়ে দেখেন শৌচাগারে পড়ে আছে মেয়ের নিথর দেহ। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি দফায় দফায় পুলিশের একাধিক অফিসার একাধিক দলে বিভক্ত হয়ে হোস্টেলের 32 জন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। শেষ পর্যন্ত গভীর রাতে ওই দুই ছাত্রী খুনের কথা স্বীকার করে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই হোস্টেলে একই বিছানায় নবম শ্রেণীর ওই দুই ছাত্রীর সঙ্গেই ঘুমতো সঞ্জনা। ঘটনার দিন রাতে ওই ছাত্রীকে নিয়ে শৌচাগারে যায় তারা। এরপর বালতির জলে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে হাতে শিরাও কেটে দেওয়া হয়। প্রমাণ লোপাট করার জন্যই নিজেদের পোশাক জলে ধুয়ে ফেলে তারা। এরপর মৃতদেহ শৌচাগারে ফেলে রেখে পুনরায় শুয়ে পড়ে তারা। কিন্তু কেন খুন হতে হলো খুদে সঞ্জনাকে? কেন এত আক্রোশ? জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে হোস্টেলের নিয়ম কানুন পছন্দ ছিল না ওই দুই ছাত্রীর। বিশেষ করে হোস্টেল থেকে যখন তখন বাইরে যাওয়া যেত না এবং মোবাইল ব্যবহার করা যেত না। কিভাবে হোস্টেল বন্ধ করা যায় সে বিষয়ে ছক কষছিল তারা। ডায়েরিতেও সেই কথা লিখে রেখেছিল অভিযুক্ত এক ছাত্রী। ফলে ওই ছাত্রীর সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র হোস্টেল বন্ধ করার জন্য এই খুন বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের রবিবার জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, জি নিউজ বাংলা। আমরা এই আবাসনের যে ছাত্রের মৃত্যুকে তদন্ত আমরা কালকে করেছিলাম। তদন্তের ভিত্তিতে আমরা দুজন ওখানকারই আবাসনের ছাত্রীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আজকে ওনাদেরকে কোর্টে নিয়ে অনুযায়ী পাঠানো হবে। যথাযথ এভিডেন্স প্রমাণটা আমরা ওখানে পেয়েছি, সেই প্রমাণের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করেছি। দেখি মার্ডার অন্য কিছু এটা আমরা যে প্রমাণ পেয়েছি তাতে এটা মার্ডার কেস আমরা রুজু করেছি এবং মার্ডার কেসেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। মোটিভ কিছু আছে? মোটিভটা ওখানে হস্টেল থেকে যেভাবে হোক, যে হস্টেলটাকে বন্ধ বা হস্টেল থেকে মুক্তি পাওয়ার ওদের প্ল্যানিং ছিল। এরকম একটা ঘটনা ঘটলে হয়তো ওরা ভাবছিল কি ওখান থেকে মুক্তি পেয়ে যাবে। আর তারপরে তদন্ত চলছে, ফোরেন্সিক থেকে, পোস্টমর্টম থেকে আরও ক্লুজ আমরা কালেক্ট করে কেসটাকে ভালো করে ইনভেস্টিগেশন করে নিয়ম অনুযায়ী আমরা চার্জশিট দেওয়া। আরও কি কেউ জড়িত রয়েছে মনে হচ্ছে? আর কারো জড়িত থাকার কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কি? নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে, ওখানকার পরিকাঠামোর ব্যাপারে, পরিচালনার ব্যাপারে, সমস্ত ব্যাপারে আমরা প্রশাসনের সাথে, এলাকার লোকের প্রশাসনের সাথে আলোচনা করে যদি দরকার আছে তো আমরা দেখে নেব। কিন্তু এই ঘটনাটা যেহেতু আবাসনের ভিতরেই হয়েছে, সেটা আবাসনের মধ্যেই হয়েছে, বাইরের থেকে কোনো ব্যাপার ছিল না। সেই জন্য ওই পরিচালনার ব্যাপারে আমরা একটা আলোচনা কিন্তু প্রশাসনের সাথে করে নেব।